আমার যদি আর বিএনপি মিছিলে দেখে আমার মারিয়া লাগবো। বাবা আমাকে বলছে তুই বিএনপি করছ না জামাত করছ, আমি বলছি বিএনপি করি। আর জামাত করতে না, না বিএনপি বালা এই কথা বলছি। আর এবার আরেকটা প্রাণ নিয়ে আমার ফ্যানরা ইচ্ছা মানে হিসেবে না হিসেবে ঘুষি টুসি দিছে। আগামী জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে জামায়াত ইসলামের কিছু মাস্টার প্ল্যানের কথা বলি। নির্বাচনে জাল ভোট দেওয়ার জন্য জামায়াত ইসলামের নেতা সিল বানাইতে গেছে, সেটা আবার পুলিশের কাছে ধরা খাইছে। এখন প্রশ্ন, সিল বানাই লাভ কি? হুবহু ব্যালট তৈরি করে সেখানে সিল দিয়া রাইখা দেবে বস্তা হইলা। তাদের মহিলারা যখন ভোট কেন্দ্রে যাবে 10-20টা করে বোরকা নিচে করে লুকাই নিয়ে যায়। জামাতকে নির্বাচনে জেতানোর জন্য জাতীয় নিরাপত্তা গোয়েন্দা অধিদপ্তরের এক গোপন নথি সার্কুলেট করা হয়েছে। ইতিমধ্যে ফাঁস হওয়া এই গোপন নথিতে জানা যায় যে 75% দাঁড়িপাল্লার পক্ষে ভোট দিয়ে দাঁড়িপাল্লাকে জেতাতে গোয়েন্দা তৎপরতা বিদ্যমান রয়েছে বাংলাদেশে। নির্বাচনকে বানচাল করে সরকার গঠনের যে স্বপ্ন ডক্টর ইউনূস সহ জামাত ইসলাম দেখছে, সেই স্বপ্ন বাংলার মাটিতে প্রতিফলিত হইবে না। আমরা অনেক ঝামেলা করে, অনেক কষ্ট করে স্বৈরাচারকে হাঁটিয়েছি। বাংলাদেশের জাতীয় নির্বাচন কিন্তু আর বেশি দেরি নয়, কয়েকদিনের মাথায় কিন্তু অনুষ্ঠিত হবে। তবে ভোটের দিন কি ঘটবে আজকের ভিডিওতে আমি একটা প্রেডিকশন করে দেবো। যদি আমার এই প্রেডিকশন সত্যি না হয়, জাস্ট এই ভিডিওতে কমেন্ট করবেন যে ভাই আপনি যেই প্রেডিকশনগুলো করলেন এগুলো মেলে নাই। জাস্ট এই ভিডিওতে আমি যা যা বলবো আপনি শুধুমাত্র ভোটের দিন মিলিয়ে নেবেন, দেখবেন যে হুবহু মিলে গেছে। দর্শক মণ্ডলী, ভিডিওর শুরুতে বিশেষ কিছু অংশ দেখেছেন, সেই অংশ বিশেষ থেকে আশা করি বুঝতে পেরেছেন আজকের কোন বিষয়টা আপনাদের সামনে তুলে ধরছি। তাই সকলকে বলছি আজকের এই ভিডিওটি ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে সাথে থাকুন, ভিডিওতে একটি লাইক করে দেখে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। আমার যদি আর বিএনপি মিছিলে দেখে আমার মারিয়া লাগবো। বাবা আমাকে বলছে তুই বিএনপি করছ না জামাত করছ, আমি বলছি বিএনপি করি। আর জামাত করতে না বিএনপি বালা এই কথা বলছি। আর এবার আরেকটা প্রাণ নিয়ে আমার ফ্যানরা ইচ্ছা মানে হিসেবে না হিসেবে ঘুষি টুসি দিছে। কে আর কে মানে ওদের দলের নাম কি? এরা কি? হুম আমার নাম মেহেদি, আমি ক্লাস 5 পড়ি। আমাদের বাড়ি দক্ষিণ মহাদেবপুর 3 নং ওয়ার্ড। 3 নং ওয়ার্ডে কেন্দ্র, 3 নং ওয়ার্ডে কেন্দ্র। এখানে এমপি সাহেব এসে আমি একটু স্লোগান দিছি খাই ভাই সালাম নিন ধানের শীষে ভোট দিন, এগুলো বলছি। আর হেরা কেন্দ্র করি আমি তো দুপুরে ভাত খেয়েছি। আর হাওলাদার বাড়ির ঘানা আমারে ধরি ফিরে দিছে। বাবা আমাকে বলছে তুই বিএনপি করছ না জামাত করছ, আমি বলছি বিএনপি করি। আর জামাত করতে না বিএনপি বালা এই কথা বলছি। আর এবার আরেকটা প্রাণ নিয়ে আমার ফ্যানরা ইচ্ছা মানে হিসেবে আমার যদি আর বিএনপি মিছিলে দেখে আমার মারিয়া লাগবো। এদেরকে চিনছি মাস্টার দুলাবিন মুই আছে না, দাড়ি পাল্লার পোস্টার ছিল মাস্টার হুন্ডার মধ্যে আসলে মাস্টার দুলাবিন মুইয়াকে দাড়ি পাল্লা বারকাই ভোট দিন। হুন্ডা 3টা 5-6 জন ছিল। এখানে মারছে, এখানে বেশি ব্যথা হয়েছে, একটু লাথি মারছে। আর এখানে শেষ না সেটা হচ্ছে না হিসেবে ঘুষি টুসি দিছে। জামাতকে নির্বাচনে জেতানোর জন্য জাতীয় নিরাপত্তা গোয়েন্দা অধিদপ্তরের এক গোপন নথি সার্কুলেট করা হয়েছে। ইতিমধ্যে ফাঁস হওয়া এই গোপন নথিতে জানা যায় যে 75% দাঁড়িপাল্লার পক্ষে ভোট দিয়ে দাঁড়িপাল্লাকে জেতাতে গোয়েন্দা তৎপরতা বিদ্যমান রয়েছে বাংলাদেশে। তাহলে তারেক জিয়ার অবস্থাটা কি হবে? আর এই নির্বাচন কি পাতানো নির্বাচন হলো না? এই নির্বাচন কি পক্ষপাতমূলক নির্বাচন হলো না? কোন দিক থেকে এটাকে সুষ্ঠু নির্বাচন বলে আপনার মনে হয়? যেখানে বাংলাদেশের গোয়েন্দা সংস্থা এনএসআই সরাসরি চিঠি দিয়ে প্রত্যেকটা দপ্তরকে জানিয়ে দিচ্ছে যে ফলাফলের সময় তথ্য প্রক্ষেপণ করতে হবে দাঁড়িপাল্লার পক্ষে। তার মানে কি বোঝা যায়? দাঁড়িপাল্লাকে ক্ষমতায় আনার জন্য রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থা এনএসআই তে কারা কাজ করছে এবং তারা কোন পন্থী অফিসার, তারা কি আদৌ বাংলাদেশ পন্থী না পাকিস্তান পন্থী? ব্যাপারটা পর্যালোচনা করে দেখা উচিত। কারণ কি, একটা রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থা সে তো পক্ষপাতমূলক অবস্থানে যেতে পারে না, কোনো সুযোগ নাই। জনগণের উপর ছেড়ে দেন, জনগণের ব্যালটকে রাষ্ট্রীয়ভাবে জিম্মি করে আপনারা সেই ব্যালটে জামাতের দাঁড়িপাল্লায় সিল মেরে বলবেন এটা একটা সুষ্ঠু স্বাভাবিক ইলেকশন হয়েছে, তাহলে তো আমি বলবো যেটা নিঃসন্দেহে বাঙালিকে জিম্মি করে ভোদাই বানানোর একটা নতুন পরিকল্পনা আপনারা বাস্তবায়ন করতে যাচ্ছেন, যেটা বাংলাদেশকে রীতিমতো অন্ধকারের দিকে ধাবিত করবে। আর বাংলাদেশকে অন্ধকারের দিকে ধাবিত করে এনএসআই তথা বাংলাদেশের জাতীয় নিরাপত্তা গোয়েন্দা অধিদপ্তরের এই কর্মকর্তাদের লাভটা কি?
এমনিতেই তো আমাদের ইলেকশন বর্তমান যেটা হচ্ছে সেটা তো অংশগ্রহণমূলক না, তার উপর আবার পক্ষপাতমূলক ইলেকশনের প্রচেষ্টা। এই জিনিসটাকে আপনি কোন দিক থেকে বলবেন যে বাংলাদেশের জন্য কল্যাণকর? রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থা থেকে ফাঁস হওয়া ওই চিঠিটাকে একটু রিভিউ করি চলে। ওই চিঠির দ্বিতীয় কলামে স্পষ্ট বলা আছে, চূড়ান্ত ফলাফল দাঁড়িপাল্লা প্রতীক সংশ্লিষ্ট জোটের বিজয়কে একটি অপরিবর্তনীয় প্রশাসনিক সিদ্ধান্ত হিসেবে গণ্য করা হবে। মানে কি? জনগণের ভোট যদি আপনারাই দিয়ে দেন তাহলে জনগণ নিয়ে নাটক করার কি দরকার? এবং নিচেই কি লিখছে দেখেন, পোস্টাল ব্যালট সমন্বয় বিশেষ প্রাক্কলন অনুযায়ী পোস্টাল ব্যালটের ন্যূনতম 75% সমর্থন দাঁড়িপাল্লা প্রতীকের অনুকূলে প্রদর্শিত হইবে। এটি একটি অপরিবর্তনীয় গাণিতিক বেঞ্চমার্ক। গাণিতিক বেঞ্চমার্ক মানে গাণিতিক বেঞ্চমার্ক দেওয়ার দায়িত্ব তো জনগণের, এনএসআই এর না। এনএসআই গাণিতিক বেঞ্চমার্ক দেওয়ার কে? সে নিরাপত্তার দায়িত্বে থাকবে, সে রাষ্ট্রীয় নিরাপত্তা মেনটেন করবে। তার দায়িত্ব এটা না কিভাবে ইলেকশন ম্যানিপুলেট করা যায়, এটা এনএসআই এর কাজ না। চলেন নেক্সট আর কি আছে একটু দেখি। নিরাপত্তা ও নিয়ন্ত্রণ প্রোটোকল। আইন শৃঙ্খলা বাহিনীর ভূমিকা থাকবে এরকম, ফলাফল ঘোষণার 2 ঘন্টা পূর্ব থেকে সকল কৌশলগত পয়েন্টে বাহিনী মোতায়েন থাকবে। অর্থাৎ ফলাফল তো নির্ধারিত, এটাকে বাহিনী প্রোটোকলের মাধ্যমে বাস্তবায়ন করে এইটা বুঝাবে ইলেকশন সুষ্ঠু হয়েছে এবং জামাত জয়লাভ করেছে। ব্যাপারটা বোঝা গেল? আপনারা যদি জামাতকেই নিয়ে আসবেন ক্ষমতায় তাহলে ইলেকশনে নাটক করার কি দরকার? ডাইরেক্ট যেভাবে চলতেছে সেভাবে চলুক, নাকি সেটার জন্য নতুন কোনো পরিকল্পনা আছে? চলেন এই বিষয়টা একটু পর্যালোচনা করা যায়। নির্বাচন ঘিরে জামাতের নীল নকশা ইতিমধ্যে সামনে এসেছে। রীতিমতো 40 জন ডিসি এবং 25 জন এসপি কে টাকার বিনিময়ে ম্যানেজ করে ফেলেছে ক্ষমতায় আসার জন্য। ভাবা যায়? ভয়াবহ নীল নকশা। পাশাপাশি যদি কোনো কারণে নির্বাচনে ক্ষমতায় যাওয়ার রাস্তা সুগম না হয়, ভোটের দিন যদি তারা বুঝতে পারে যে তারা ক্ষমতায় আসতে পারবে না, সর্বশেষ হাতিয়ার হিসেবে তারা লস্করি তয়বার সদস্যদের ব্যবহার করবেন, যারা ইতিমধ্যে বাংলাদেশে চলে এসেছে। তাদের কোনো প্রকার ইমিগ্রেশন চেকিং হয়নি, জামাতপন্থী অফিসারদের সহযোগিতায় খুব সহজেই তারা বাংলাদেশে ঢুকতে পেরেছে। ইদানিং বাংলাদেশের নির্বাচনকে কেন্দ্র করে লস্করে তয়বার সদস্যদের আনাগোনা বঙ্গদ্বীপে বেড়ে গেছে। তাদের পাসপোর্টের কিছু কপি ইতিমধ্যে আমাদের হাতে চলে আসলেও তাদের ইমিগ্রেশন চেকিং এর কোনো তথ্য পাওয়া যায়নি। শুধু তাই নয়, কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় ছেলে মেয়েদের নিরাপত্তা, পড়ালেখার সুযোগ সুবিধা কোনোটাই এখন সঠিকভাবে হচ্ছে না, শুধুমাত্র নির্বাচনের প্রচারণার কারণে। নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় তেমনটিই ঘটেছে। কলেজে পরীক্ষা চলতেছিল, ঠিক সেই সময় জামাতের নির্বাচনী জনসভার লোকজন ঢুকে পড়ে কলেজে এবং আতঙ্কিত হয়ে নারী শিক্ষার্থীরা দৌড়ে পালায়। চলেন ফুটেজ দেখে আসি। তাদের এখন পরীক্ষা শেষ হয় নাই, কিন্তু তারা এখন আতঙ্কে। দেখলেন তো, এভাবেই পড়াশোনার ব্যাঘাত ঘটিয়ে তারা নির্বাচনী প্রচারণা চালাচ্ছে। ভবিষ্যতে নারী শিক্ষার অগ্রগতিতে জামাত যে কি ভূমিকা নিবে সেটা এই দৃশ্য দেখলেই বোঝা যায়। এর বাইরে আরো কিছু ঘটনা আছে। এই যে 40 জন ডিসিএসপি কে যে কিনে নিল, এই 40 জন ডিসিএসপি যেহেতু টাকা খেয়েছে সেহেতু জামাতের পক্ষেই তো কাজ করবে। তাহলে ভোট দিতে যায় যদি অপ্রীতিকর কোনো ঘটনা ঘটে, তাহলে সাধারণ জনতাকে প্রোটেকশন দেওয়ার কতটুকু দায়িত্ব এই 40 জন ডিসি এবং 25 জন এসপি বাস্তবায়ন করবে, সেটা নিয়ে আমার সন্দেহ রয়েছে। আর এইটার মধ্য দিয়ে আমাদের সেনাপ্রধান নাকি সুষ্ঠু ইলেকশন উপহার দিবেন। বিমান বাহিনী প্রধান এবং নৌ প্রধান এবং আমরা আছি, বিমান বাহিনীর সিনিয়র সদস্যরা আছেন, এয়ারফোর্সের সিনিয়র সদস্যরা আছেন, জিওসি 9 পদাতিক ডিভিশন আছেন। এবার নির্বাচনে কোঅর্ডিনেশনের জন্য আমি একজন লেফটেন্যান্ট জেনারেল আমি নিয়োগ দিয়েছি, কারণ এটা বিশাল বাহিনীর ডেপ্লয়মেন্ট। আমরা এটাকে একটা আইডিয়াল একটা ইলেকশন করতে চাই। লস্করে তয়বার সদস্যদের বাংলাদেশে রেখে আমাদের সেনাপ্রধান কেমন সুষ্ঠু ইলেকশন দিবেন সেটা আমার জানা নেই। শুধু তাই নয়, জামাত ক্ষমতার লোভে এতটা আগ্রাসী হয়ে গেছে, তাদের সাবেক সতীর্থ অর্থাৎ সদ্য সাবেক সতীর্থ ইসলামী আন্দোলন বাংলাদেশ তাদের অনেক নারী কর্মীকে রীতিমতো রাস্তাঘাটে ভোটের প্রচারণার ক্ষেত্রে হেনস্থা করতেছে। চলেন ফুটেজ দেখে আসি। বলেছি বলার সাথে সাথে আমার মোবাইলটা টাচফোনটা কাটে নিয়ে গেছে, আবার এই ভোরকাও ছিঁড়েছে, আবার আমার মুখোশ টুকো সোনা টুনা সব খুলে ফেলাইলো। আমার গায়ে কিস্তি ছিল না, আমি 8 বছর পরে আইছি, একদম আমার সবাই কাট করে ফেলাইছি। ইলিয়াস একদম আমার কাট করে দিয়েছে দিয়ে তখন আমার এরকম করে বুকি টুকি আমার এরকম করে জড়াই ধরেছি, ধরে তখন আমার ইলিয়াস এরকম করে কাট করে দিয়েছে দিয়ে আমার সবাই ফেলাই দিয়েছে। একবার পুরুষ মানুষ 6 জন পুরা। দেখলেন তো, যারা ইসলামী সংগঠন হয়ে ইসলামী সংগঠনের নারী কর্মীদেরকে সহ্য করতে পারে না, তারা আবার ক্ষমতায় আসলে নারীদেরকে সুবিধা দিবে। ভাবা যায়? বাংলা হবে আফগান, আমরা হব পাকিস্তান। অন্যথায় বাংলা হবে আফগান, আমরা হব তালেবান। দুইটার যে কোনো একটা ঘটবে, দেখেন এটাই ঘটবে। দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন এবং আজকের এই ভিডিও সম্বন্ধে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।